নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আবার আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা একটি চার্জার রিপেয়ার করব এবং সাথে একটি গল্প বলছি। এটি একটি সাবস্ক্রাইবার ভাইয়েরই চার্জার। যদি তিনি এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তো আপনারাও যদি ভিডিওটি থেকে কিছু শিখতে বা জানতে পারেন, অবশ্যই লাইক একটি কমেন্ট করবেন, এতে আমি মোটিভেশন পাই। তো পরবর্তীতে ভিডিও আনতে তো অনেক সুবিধা হয় আর কি। আর এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা সান্তলা কোম্পানির একটি চার্জার, মানে জয় ই বাইকে এটাই দেওয়া হয়। তো এর সিস্টেমটা হচ্ছে উইদাউট ব্যাটারি, কিন্তু এই চার্জারটি কিছুক্ষণের জন্য অন হয়। তো এখন কাস্টমার যেটা এনেছে এটি সম্পূর্ণ ডেড অবস্থায় আছে। তার কারণ কোনো একটা মিস্ত্রি এতে কিছু করতে গিয়ে আর কি, যাই হোক, নষ্ট হয়ে গেছিলো, যার জন্য সেটটি পুরো ডেড আছে। কিন্তু কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম নতুন রয়েছে। আপনাদের প্রথমত দেখাই, এই চার্জারটি দেখে ভয় খাওয়ার কিছু নেই, একদম এক্সট্রিম চার্জারের মতোই। যারা প্রথমবার এসেছেন তারা হয়তো জানেন না, আমার পুরোনো ভিডিওগুলো চেক করতে পারেন। তো পরবর্তীতে এর নেক্সট ভিডিও একটি এসি সম্বন্ধে আসবে। যারা যারা ইন্টারেস্টেড এই গরমে, তো তারা কমেন্ট করতে পারেন। তো দেখুন, ইনপুট সেকশানটা দেখুন, মানে এসি 220 ভোল্ট যেখানে ইনপুট হচ্ছে, এখানে কালো বক্সটি, এটা হচ্ছে ফিউজ, ঠিক আছে? এটা অন্য কিছু নয়, ফিউজ। ফের এখানে এনটিসি, ব্রিজ রেকটিফায়ার, তারপর এমএফসি মানে মেন ফিল্টার ক্যাপাসিটার, এবং তার পিছনে রয়েছে আপনার মসফেট। তারপর এমটি, মসফেট অন হলে এমটি সুইচিং হয়। তো এখানে যেটা ডিফারেন্স করা আছে দেখুন, দুটো অপ্টো কাপলার রয়েছে এখানে। তো তো আপনাদের এক্সিউম চার্জারে যে 10 ভোল্ট এবং 12 ভোল্টের রেজিস্ট্যান্স এবং 5 ওয়াটের ডায়োড দিয়ে তৈরি হচ্ছিল, এখানে একটু আলাদা। দেখুন, ড্রাইভিং ট্রান্সফরমার দুটোই রয়েছে। তার পাশে একটি, দেখুন এই দুটি ড্রাইভিং ট্রান্সফরমার, পাশে একটি ছোট্ট ট্রান্সফরমার রয়েছে, একটু সাইজে বড়। সেইটা একটুখানি আলাদা খালি এক্সিউম চার্জারের থেকে। তবে নতুন মডেলের এক্সিউম চার্জারগুলি কিন্তু এই রকমই। তো প্রথমে দেখুন, এখানে এসজি 3525 আইসি ঠিক এক্সিউম চার্জারের মতো রয়েছে। তো এই এসজি 3525 আইসির যে 12 ভোল্ট সাপ্লাই ভোল্ট দরকার হয়, সেইটা তৈরি হয় এই ট্রান্সফরমার থেকে। মানে এসি 220 ভোল্ট যেটা, সেটা এই ভাইপার 2222 আইসি এখানে আসে। এর পিছনের দিকে দেখবেন যে পুরো 4টি বা 5টা যে লেগ থাকে, একদিকটা পুরো সোল্ডিং করা থাকে। তো যাই হোক, এই আইসির মাধ্যমে, এই ট্রান্সফরমারের মাধ্যমে এই ডায়োডটিতে আপনি 12 ভোল্ট পাবেন। শুধুমাত্র এসি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই 12 ভোল্টটা তৈরি হয়ে যাবে। এই 12 ভোল্টটাই যাচ্ছে আপনার 3525 আইসিতে। এখানে ভাইপার আইসি রয়েছে এবং দুটি রেজিস্ট্যান্স রয়েছে, এটির মাধ্যমে এখানে তৈরি হয় 12 ভোল্টেজটা। তো দেখুন, এই আইসির দেখুন একদিকের সবগুলি পিনই একদম সোল্ডিং করা আছে, আর দেখুন দুটি মাত্র পিন এখানে ফ্রি করা আছে আউটপুটের দিকে। তো এইভাবে এখানে 12 ভোল্টটা তৈরি হয়। ঠিক একইভাবে কিন্তু নতুন মডেলের এক্সিউম চার্জারও তৈরি হয়। এখানে রেজিস্ট্যান্সগুলি দেখতে পাচ্ছেন, দেখে নিন। এই দুটি রেজিস্ট্যান্স কিন্তু যখন নষ্ট হয়ে যাবে, তখন সেটি একদম ডেড অবস্থায় থাকবে। তো এর ক্ষেত্রে যেটা হয়েছিল আমি দেখাবো, একটি যেন ডায়োড নষ্ট হয়েছিল, অপ্টো কাপলার চেঞ্জ করতে হয়েছে। এই যে দুটি অপ্টো কাপলার দেখছেন আর কি, ওগুলি হচ্ছে 817 অপ্টো কাপলার। আর এখানে দুটো হাই টেনশন ডায়োড রয়েছে, যেরকম এক্সিউম চার্জারে আপনারা দেখতে পারেন P6 নাম্বার দিয়ে যেটা থাকে আর কি। তো এরপর দেখুন, আমি এই চাইল্ড পিসিবিটা একটুখানি বলি। দেখুন, এখানে মাইক্রো কন্ট্রোলার আইসি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ছোটো এসএমডিতে। আর এখানে আরেকটি আইসি রয়েছে। এখানে এই আইসিটিও যখন খারাপ হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখেছি আর কি, এই আইসিটি যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু সেটটি ডেড হয়ে যায়। আর এখানে 78.5 রয়েছে, বড় যে প্যাকেজে পাওয়া যায় 78.5, এই 12 ভোল্টটাকে কনভার্ট করে 5 ভোল্টে। এটি ওই বড় আইসিটাতেও যায়, সঙ্গে সঙ্গে আপনার মাইক্রো কন্ট্রোলারেও যায়। এই পিসিবির চাইল্ড পিসিবিতে আরেকটি আইসি থাকে, LM358। আর এই বড় পিসিবির পিছন দিকে আপনি হয়তো ওটা দেখতে পাবেন। তো যাই হোক, এখানে মোটামুটি ফান্ডাটা এরকম। তো এবার আমি ব্যাক সাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করবো একটু। ভিডিওটি একটু লম্বা হবে, কেননা আমি এক হাতে ভিডিও বানাই জানেন। তো প্লিজ চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন, আর একটু আমরা চেষ্টা করলে কিন্তু মাইলস্টোনটা পৌঁছাতে পারি। তো যাই হোক, এখানে দেখুন এসজি 3525 আইসি রয়েছে। এরপরে এখানে দেখুন LM358, এই যে সেকশানটি, এটি আপনার অ্যাম্পিয়ার কন্ট্রোল করছে। অ্যাম্পিয়ার সংক্রান্ত যদি সমস্যা হয়, তখন এখানটা আপনি চেক করতেই পারেন। এখানে কিছু এসএমডি ট্রানজিস্টার রয়েছে, যেমন আমরা 337, 327 ছিল আমাদের আর কি ড্রাইভিং সেকশানে। এখানে বড় ট্রানজিস্টারগুলো লাগানোর কিন্তু জায়গা করা আছে। তো সেই জায়গাগুলি ব্ল্যাঙ্ক আছে, কেননা এসএমডিতে পিছনে দেওয়া আছে এখানে। তো মোটামুটি পিসিবিটা এরকম। রেজিস্ট্যান্সের নাম্বারগুলো দেখে রাখতে পারেন, যদি কিছু বার্ন হয়ে যায় তো এখান থেকে আপনি নাম্বার পেয়ে যাবেন। এই জন্যই আমি এই রেজিস্ট্যান্সগুলি বারবার দেখাই। এখানে অপ্টো কাপলারের সেকশানটা, তো এখান থেকে একটা ফিডব্যাক তৈরি হয়। এখানেও অনেক ক্ষেত্রে সমস্যা হয়। তো এটি যে কাস্টমারের চার্জার, তিনি আমাদের একটা সাবস্ক্রাইবারও বটে। তো তার সেটটি ডেড ছিল, কিন্তু তার আগে আরেকটি সমস্যা ছিল, যেটি হচ্ছে ফুল চার্জ হচ্ছিল না। মানে 67.2 ভোল্টেজে যে কাট অফ হওয়ার কথা, সেটা হচ্ছিল না, 64 ভোল্টেই কাট অফ হয়ে যাচ্ছিলো। যদি আপনি ভিডিওটা দেখেন তো অবশ্যই একটি কমেন্ট করবেন। তো আমরা এই দুটো প্রবলেমই এখানে সলিউশন করে নিয়েছি। তো
যাই হোক, দেখুন এখানে একটি ডায়োড রয়েছে, আর এখানে দেখুন মানে জেনার ডায়োড 2 যে জায়গাটি রয়েছে এটা ব্ল্যাঙ্ক আছে। এই ডায়োডটি এখানে খারাপ হয়ে গিয়েছিলো, যেটা আপনার 12 ভোল্ট জেনার ডায়োড হবে। 1 ওয়াট চাইলে আপনারা নিতে পারেন। তো প্রথমে আমি এখানে জেনার ডায়োডটি দেখুন চেঞ্জ করে নিয়েছি, এবং সাথে সাথে 817 যে আফটার কপলার U5 এর রয়েছে এটিকেও আমি চেঞ্জ করে নিয়েছি। এর 1 নম্বর পয়েন্টটি সবসময় দেখে লাগাবেন, আর জেনার ডায়োড যখন লাগাবেন এর অ্যানোড এবং ক্যাথোড এই দুটি কিন্তু ঠিকঠাক করে দেখে লাগাবেন, নাহলে কিন্তু আবার উড়ে যাবে। এখানে একটি দেখুন রেজিস্ট্যান্স রয়েছে, যার কালারটি একটি দেওয়া রয়েছে, মাঝখানে ব্ল্যাক। এটি কিন্তু 0 ওহমের একটি রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সটি যদি না থাকে আপনি জাম্পারও করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি লাইন দিয়ে একবার চেক করব। আমার কাছে কিছু খারাপ ব্যাটারি রয়েছে, যেটি খুব তাড়াতাড়ি ফুল ভোল্টেজে চলে যায় আর কি। দেখুন 68.1 আউটপুট ভোল্টেজ কিন্তু আসছে। তা যে সমস্যাটি ছিল আর কি, যে ফুল চার্জ হচ্ছিল না, সেই সমস্যারও কিন্তু সমাধান এখানে হয়ে গেছে। আমি আরেকবার একটি আমার খারাপ ব্যাটারিতে টেস্ট করছি। দেখুন এখানে দেখুন আমি মাল্টিমিটারটিও কিন্তু লাগিয়ে রেখেছি আপনাদের ভোল্টেজটা দেখানোর জন্য। দেখুন 50 ভোল্ট রয়েছে এখন ব্যাটারিতে আর কি, চার্জারও অন আছে। তো এবার দেখুন 49 আমি চার্জার অন করে দিয়েছি। অন হলে আপনি দেখতে পাবেন যে ভোল্টেজটা কত যাচ্ছে আর কি। তো এইভাবে আপনারা কিন্তু চার্জার রিপেয়ার করতে পারেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, অনেকে আমার নাম্বার চান, দেখুন এখানে নাম্বার দেওয়া সম্ভব নয়। এই সাবস্ক্রাইবারটি যিনি এসেছিলেন তিনিও আর কি ফেসবুক থেকে আমার নাম্বার নিয়ে এসেছেন, ওনাকেও আমি দিইনি। তো এখানে দেখুন 68 ভোল্ট এসে গেছে। তো ভিডিও দেখার জন্য